থেকে এসছে, আজকে 5টাতে যাবে, 5টার পরেই আমি ফল এই প্রসাদ সেবা করব আর কি। তো হয় আজকে দেখো, আজকের সকাল থেকে জানলা যা খুলেছি, অঝোর নয়নে বৃষ্টি। সকাল থেকে ঘুম থেকে উঠেই একাদশীর দিনে বৃষ্টির মুখ দর্শন করলাম। বন্যা তো অবধারিত হবেই, মানে 2 দিনে বৃষ্টিতে পুরো মানে 1 সেকেন্ডের জন্য বন্ধ নেই। এটা নিম্নচাপই, প্রাকৃতিক দুর্যোগ আর কি। আর আজকে আমি সকালে উঠে এই বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে যেহেতু বড় একাদশী, আমি ব্রত রেখেছি সকাল থেকেই। আজকে কিছু খাবোই না, মানে আজকে একাদশী আমি আমার মন থেকে ইচ্ছে হলো আর কি। কোনো কাউকে জোর করে কিছু করানো যায় না, মন থেকে যখন যার ইচ্ছে হবে অবশ্যই ভালোবেসে ব্রতগুলো করো। আলতা পড়লাম যেহেতু আজকে ব্রত। তো এখন আমি গোপালকে দুপুরে, সকালে তো ভোগ নিবেদন করলামই, দুপুরে যেহেতু আজকে এত বড় দিন, এত বড় একাদশী, তার জন্য আমি গোপালকে স্নান করালাম, সেগুলো দেখানো হয়নি। স্নান করি এখন আমি ফল সেবা দিলাম, ফল আর মিষ্টি। তো সেবা দিয়ে আমি আরতি করছি, আরতি করতে অনেক টাইম লাগবে, পুরোটা দেখাইনি। তো আরতি করার পরে আমি এখন একটু ভগবানের নাম করব। একাদশীর দিনে যত নাম করবে, একাদশী বলে নয়, প্রতিদিনই ভগবানের নামটা একটু সবাই মিলে শোনো। শুনলে কি হবে, মানে সত্যি কথা বলতে আস্তে আস্তে মনের পরিবর্তন অবশ্যই অবধারিত হবেই, এটা কেউ আটকাতে পারবে না। আর আমি দেখো ছাদে এসছি দুপুরে, দেখলাম হনুমানগুলো ঘুমোচ্ছে ভিজে ভিজে, মানে কত কষ্ট দেখো। এইগুলো দেখে আমাদেরকে ফিল করতে হয় যে আমরা অনেক সুখে আছি। আমরা বলি না আমরা কত কষ্টে কত দুঃখে, কিন্তু আমাদের মাথার উপর ছাতা আছে, ছাদ আছে, কিন্তু দেখো ওদের মাথার উপর কোনো ছাদ নেই। ওরা দেখো কষ্টে বৃষ্টিতে দেখো কীরকম কুঁকড়ে ভিজে ওখানেই ঘুমোচ্ছে, থাকার জায়গা নেই। তো ওদের দেখলে এটা বুঝতে হয় যে ভগবান আমাদেরকে অনেক সুখ দিয়েছে। আমরা মানুষরা মানে কিছু অনেক পেয়েও তাও ভাবি যে কিছুই পাইনি, ভগবানের কাছে চাওয়ার শেষ নেই। কিন্তু এটাই চাওয়া যে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছে, সুস্থ জীবন, সুস্থ দেহ এবং ভালোভাবে যে আমরা খেয়ে পরে বাঁচতে পারছি, এটাই অনেক পাওয়া। এর থেকে আর বেশি কিছু চাওয়ার মনে হয় সত্যি নেই। আরও পশু পাখিদের কথা ভাবলে তাদের জীবন তো অনেক কষ্টের। তো এইগুলো ফিল করতে পারলে সেই যে অনুভব করতে পারবে কিনা তার জীবনে ডিপ্রেশনও আসবে না এবং কোনো দুঃখ আসবে না, তাকে কোনো দুঃখ ছুঁতেই পারবে না। তো দেখো এই আমার গোপালের আজকে এই জামাটা পরালাম। তো আর এটা চরণামৃত, মানে গোপালকে আমি স্নান করিয়েছি যে, সেটা আমি মাথায় নিয়েছি, সবাইকেও দিলাম। এই ফল প্রসাদ এইগুলো সেবা দিয়ে এখন রেখে দিলাম, একাদশী যাওয়ার পরে 5টার পরে আমি খাবো, সেবা করব আর কি। তো এটাই আজকের একাদশীর দিনে সবাইকে বলবো এবং সবাইকে প্রতিদিনই বলবো, মন থেকে ভালোবেসে ভগবানকে পুজো করুন, সেবা করুন এবং দেখবেন ফল পাবেন। নমস্কার, আমি অদিতি, অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এই সাজে দেখে নিশ্চয়ই ভাবছো কি ব্যাপার, আজকে বড় একাদশী, আজকে পার্শ্ব একাদশী, তাই আজকে আমি ব্রত রেখেছি। আর আজকের একাদশীতে ভগবান স্বয়ং শায়িত অবস্থায়, মানে অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বলেই আজকের নাম পার্শ্ব একাদশী। তো এই একাদশী ব্রত রাখা খুব ভালো। তো যারা পারেন তারা মানে করেন, যারা পারেন তারা করেন, যারা পারে না তাদের আজকের দিনে আমি বলবো ব্রত কথা শ্রবণ করতে। বা প্রতিটা একাদশীতে অনেকেই পেরে ওঠে না, তো ব্রত কথা শ্রবণ করলে এবং ভগবানের নাম একটু একাদশীর দিন শ্রবণ করলে খুব ভালো হয় আর কি। তো মানে আমি পাপ পুণ্যের দিকে পরে যাচ্ছি, আগে বলি যে একাদশীর দিনে ভগবানের নাম শ্রবণ করলে বা একাদশীর ব্রত কথা যদি আপনারা শ্রবণ করেন, তাহলে কিছু হোক কি না হোক মনে কিন্তু শান্তি পাবেন। মানে একটু শুনবেন আপনারা, শুনতে শুনতে দেখবেন মনে অসম্ভব একটা শান্তি, যেই শান্তিটা আপনাকে কেউ কোথাও কোনো দিনই মানে কেউ দিতেও পারবে না, কোনো দিন আপনি পানওনি। তো তার জন্য সবাইকেই অনুরোধ করব, একাদশীর দিন আপনারা ব্রতকথা শ্রবণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপুন এবং নাম শ্রবণ করুন। যদি কেউ না বলতে পারে শুনলেও হবে, শ্রবণ করলেও হবে আর কি। তো আজকে বড় একাদশী, যেহেতু আমার গুরুদেব আমাকে বলেছিল 4টা একাদশী বড় একাদশী করতে, তো ব্রত রাখতে, তো
আমি অন্যান্য একাদশীগুলোতে তো হয় না সত্যি কথা বলতে, তো এই বড় একাদশীগুলোই করি। তো সেটাই আজকে এখনো পর্যন্ত, এখন কটা বাজে, এখন 3:30 বাজে। আমি মানে গোপালকে স্নান করালাম আজকে, যেহেতু বড় একাদশী। স্নান করিয়ে ফল সেবা দিলাম, দেখালামই তোমাদেরকে। তো সেবা দিয়ে আমি একটু আজকের দিনে, একাদশীর দিনে যত নাম করা যায় কিনা ততই ভালো। তো আমি তো রেয়াজ করেই ছিলাম সকালে, মানে রেয়াজ করেছিলাম, রেয়াজ করতে বসেছিলাম। আজকে রেয়াজ করতে ওই 1টা বেজে গেছে, দেরি হয়ে গেছে। তো তার জন্য এখন আমি একটু মহামন্ত্র গোপালকেও শোনালাম, সঙ্গে সঙ্গে তোমাদেরকেও শোনালাম। আর একটু কি বলতো, গলাটা তো মানে কখন ছেড়ে যায় কখন আবার বসে যায়, মানে একটু বেশি কথা বললেই গলা বসে যায়। একটু গলা বসে গেছে, আমি একটু নাম শোনালাম, নাম শোনাবো তোমাদেরকে। তো একটু তোমরা যদি ভুল ত্রুটি কিছু হয় আমাকে একটু ক্ষমা করে দিও। আমার সত্যি কথা বলতেই ভগবানের নাম শুনতে এবং গাইতে খুব ভালো লাগে। তার জন্যই আমি আজকে একাদশী গাইবো আর কি, মানে ভুলভাল বকে যাচ্ছি, যাই হোক। তো যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আর অনেক দিন আমি গান করি, মানে তোমাদেরকে শোনাইনি। তো আজকে ভাবলাম যে আজকে তো এমনিতেই আমি নাম করব, তো সঙ্গে সঙ্গে তোমাদেরকেও শোনাই, সঙ্গে সঙ্গে আমার গোপালও শুনবে, এই আর কি। তো ব্রত কথা শুনেছি, সকালে পুজো করেছি, সকালকে গোপালকে কলা, চিনি, নাড়ু দিয়ে সেবা হয়েছে। এখন ফল মিষ্টি দিয়ে সেবা হলো। তো এখনও আমি কিছু খাইনি। একাদশী আগামীকাল শুক্রবার 5টা থেকে এসছে, আজকে 5টাতে যাবে। 5টার পরেই আমি ফল এই প্রসাদ সেবা করব আর কি। তো ভালোই লাগছে আজকের দিনটা, মানে সত্যি কথা বলতে মানে কোনো মনেই হচ্ছে না, এই আর কি। কিছুই যে খাইনি, জলটা খাচ্ছি কিন্তু কিছুই খাইনি, ভুল হবে, জল খাচ্ছি। তো অনেক কথা বকে ফেললাম। তো এটাই বলবো যে মানে একাদশীর দিনগুলোতে যদি যারা পারে না ব্রত রাখতে, অনেকে অসুস্থ থাকেন, অনেকে ব্যস্ত, চাকরি বাকরি অনেক কিছু থাকে, তো তাদেরকে বলছি একাদশীর দিন কিছু করার দরকার নেই, নিরামিষটা একটু খেলে ভালো হয়, ডিম মাংস মাছটা না খাওয়াই ভালো। আর ভগবানের একটু নাম শোনাটা অন্তত ভালো, মানে শুনলেও অনেক কিছু, তাতেও মানে মানে ভগবানের নাম শোনা বলা সব কিছুতেই কাজ। তো এই তো আমি একটু নাম করব, তোমরাও আমার সঙ্গে একটু মানে নাম করো। তো ভগবানের নাম করাটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো, বেশি কথা আর বকর বকর করবো না, অনেকক্ষণ হয়ে গেল, কথা বললে আমি শেষ করতে পারি না। তো চলো, সঙ্গে থেকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল। জয় রাধে, জয় গৌরহরি, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় মাধব, জয় রাধা রানীর জয়। তো নাম তো করেছি অনেকক্ষণ, সেটা দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আজকে সারাদিন ভালোই কাটলো বড় একাদশী। এখন আমি প্রসাদ পাবো, এখন 5টার পরে একাদশী চলে গেছে আর কি। এখন ভগবানকে দিয়েছিলাম প্রসাদ, তো সেই ফল প্রসাদই এখন সেবা করব। আজকে আমি উপোসই রেখেছি নির্জলা, তো মানে সকাল থেকেই জল খেয়েছি, আর কিছুই খাইনি। একাদশী যাওয়ার পর ফল সেবা করলাম, প্রসাদ পেলাম। আর এটা রাত 12টার সময় আমি এটা খাচ্ছি, আলু কাঁচকলা ঘি দিয়ে জাস্ট একটু কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে। তো সবজি তো খাওয়াই যায়, তো সবজি একটু খেয়ে এখন ঘুমাবো। আর মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আজকের একাদশী সারাদিন খুব পালন করে মনে খুব আনন্দ পেয়েছি আর কি, এবং ভালোও লেগেছে, কিছুই মনে হয়নি। আর আমার গুরুদেব বলেছিলেন, তো সেটাই আজকে বড় একাদশী যেহেতু ব্রত রাখলাম। তো আর পরের দিন একাদশী ব্রতর পরে তো পালন করতেই হবে, যে কোনো ব্রতর পরের দিন পালন করতেই হয়। নাহলে ব্রত যে আমরা নিষ্ঠা করে করলাম, যেই কারণে একটা কোনো কারণেই তো আমরা ব্রত রাখি, তো সেই ব্রত সম্পূর্ণ হয় না, সেই ফল আমরা পাই না যদি পালন না করি। তো তার জন্যই আমি সকালে পালনের নিয়ম ছিল, টাইম ছিল 9:30টার ভেতরে। আমি সকালে উঠে পুজো করলাম, পালন করলাম। মহাপ্রসাদ আমার কাছে নেই, তো তার জন্য যাদের কাছে মহাপ্রসাদ থাকবে তারা একটু মহাপ্রসাদ মুখে নিয়েই, পালনের মন্ত্র আছে, মন্ত্র না পারলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, এবং রাধা মাধবের চরণের তুলসী মুখে দিয়ে জল একটু চরণামৃত গ্রহণ করেও পালন করা যায়। আর আমার কাছে তো ওই মহাপ্রসাদ নেই, তাই পালন মন্ত্র পাঠ করলাম সকালে, এবং ভগবানের চরণের তুলসী নিয়ে এবং চরণামৃত সেবা করে আমি আমার ব্রত সম্পন্ন করলাম। তো চলো, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো।